আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্মে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই ফেসবুক ভিডিওতে স্বাগতম, যেখানে আমরা সূরা আল আহজাব নিয়ে আলোচনা করব। সূরা আল আহজাব কুরআনের ৩৩তম অধ্যায় এবং ৭৩টি আয়াত নিয়ে গঠিত। এটি মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অবতীর্ণ হয়েছিল এবং এতে সামাজিক ও পারিবারিক বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ এবং পরিখার যুদ্ধ সহ বিভিন্ন বিষয় রয়েছে। আরবি আহজাব শব্দের অর্থ দল বা গোষ্ঠী। এটি খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের আক্রমণ করার জন্য একত্রিত হওয়া বিভিন্ন গোত্র ও গোষ্ঠীকে বোঝায়। সূরা আল আহজাব বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও চরিত্র সম্পর্কে শিক্ষা দেয়, পাশাপাশি পারিবারিক ও সামাজিক সম্পর্কের গুরুত্ব সম্পর্কেও শিক্ষা দেয়। এটি ট্রেঞ্চের যুদ্ধের মতো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার বিষয়েও আমাদের নির্দেশনা দেয়। সূরা আল-আহজাবের ১-৫ আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এবং বিশ্বজগতের স্রষ্টা ও ধারক হিসাবে নিজেকে প্রশংসা করেছেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারের উপর রহমত ও সালাম প্রেরণ করেন। ৬-২৭ নম্বর আয়াতগুলিতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের সম্বোধন করেছেন এবং তাদের মুসলিম নারী হিসাবে কিভাবে আচরণ করা উচিত সে সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। তিনি তাদের অবাধ্যতার পরিণতি সম্পর্কেও সতর্ক করেন। ২৮-৩৫ নম্বর এই আয়াতগুলো আল্লাহর চূড়ান্ত রসূল হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা এবং তার আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে। তারা সমস্ত মানবতার কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের রূপরেখাও তুলে ধরেন। ৩৬-৪৮ নম্বর আয়াতে খন্দকের যুদ্ধের ঘটনা বর্ণনা করা হয়েছে, যেখানে মুসলিমরা উপজাতিদের একটি জোট দ্বারা আক্রান্ত হয়েছিল। তারা প্রতিকূলতার মুখে ঈমানদারদের সাহস ও অবিচলতার কথা তুলে ধরে। ৪৯-৫৮ নম্বর আয়াতগুলিতে আল্লাহ সামাজিক সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং বিশ্বাসীদেরকে তাদের পরিবার ও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গুজব ছড়ানো এবং বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির বিরুদ্ধেও সতর্ক করেন। আল আহজাবের ৫৯-৭৩ আয়াতে বিভিন্ন আদেশ ও অনুস্মারক রয়েছে, যার মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদাহরণ অনুসরণের গুরুত্ব, আল্লাহকে স্মরণ করার গুরুত্ব এবং কুফরির পরিণতি। এই ছিল সূরা আল আহজাবের সংক্ষিপ্ত বিবরণ। আমরা আশা করি আপনি এই ফেসবুক ভিডিওটি তথ্যপূর্ণ এবং উপকারী পেয়েছেন। আল্লাহ আমাদের সকলকে কুরআনের শিক্ষা বোঝার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জাযাকুম আল্লাহ খাইরান।